আসসালামু আলাইকুম, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। চলেন আপনাদেরকে শৈশবে ফিরিয়ে নিয়ে যাই। এই যে দেখতে পাচ্ছেন সবাই মাছ ধরতেছে, কেউ জালি দিয়ে, বড়রা ছোটরা সবাই চতুর্দিকে মানুষ মাছ দেখতেছিল, মানুষ মাছ ধরতেছিল। তো আসলে আমাদের বাড়ির যে পুকুরটা ওটা গত 3 দিন থেকে কেন মাছগুলো মরে যাচ্ছিল। তো সেজন্য সবাই মাছগুলো ধরতেছিল। মাছগুলো একটু ভেসে উঠে তারপর আবার পানিতে ডুবে যায়। মানে আবার একটু ভেসে উঠে আবার ডুবে যায়। মানে এরকম করতেছিল। তো যেহেতু সবগুলো মাছ মরে যাবে সেজন্য সবাই চতুর্দিকে মাছ ধরতেছে যে যেভাবে পারে। তো ওই যে আমার মামাতো ভাই যেটা ছোট আমাদের বাড়িতে থাকে ও মাছ ধরতেছে। ছোট বড় সবাই চতুর্দিকে যে যেভাবে পারতেছে মাছ ধরতেছে। ম্যাক্সিমাম বাচ্চারাই ধরতেছিল জালি দিয়ে। আর বড়রা অনেকে আছে একটু সাইড ফাইড থেকে যতটুকু পারতেছিল ধরার চেষ্টা করতেছিল। তো আসলে গ্রামের এই দৃশ্যটা আপনি কোথাও পাবেন না। শহরের লাইফ আমাদের কাছে অনেক ভালো লাগে, অনেক এক্সপেন্সিভ, ঠিক আছে, বাট গ্রামের যে এই ন্যাচারাল দৃশ্যটা এটা আপনি শুধু গ্রামেই পাবেন। এই ফিলটা নেওয়ার জন্য হলে আপনাকে গ্রামে থাকতে হবে। তো এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন পোনা মাছ, খুবই ছোট সাইজের, বাট ন্যাচারাল। আমাদের এই পুকুরটা খুবই লাভজনক একটা ব্যবসা, কারণ আমাদের এই পুকুরে যারা মাছ চাষ করে কখনো কোনো ফিড বা কোনো কিছু দিতে আমরা কখনোই দেখি না, কারণ এখানে আমাদের ন্যাচারালি চুন এবং জাস্ট লবণ দেওয়া হয়। আমাদের এখানে যেহেতু গ্রামের পুকুর, তো গ্রামের যে খাবার টাবার থাকার পরে যেগুলো পুকুরে করে এই ন্যাচারালভাবে মাছগুলো হয়। তো এই মাছগুলো আসলে খুব মজা থাকে আমাদের পুকুরের মাছ। তো এই মাছগুলো আসলে ছোটোবেলা যখন আমরা এরকম মাছ ভেসে উঠতো, আমি নিজেও অনেকবার মাছ ধরেছি, কিন্তু বড় হওয়ার পর এই দৃশ্যটা আসলে চোখে পড়ে না। তো আমার খুব ইচ্ছে করছিল যে আমিও মাছ ধরি, নামি, কিন্তু আমি আসলে মাছ ধরতে পারি না। তো আমি দাঁড়ায় সবার ভিডিও করতেছিলাম, দেখতেছিলাম। তো আমার যে মামাতো ভাই ও এই মাছগুলো ধরে নিয়ে আসছে আমাদের জন্য। ওকে আমরা অনেক না করছি, কারণ যেহেতু পানি তো ময়লা পানি, পরে শরীর চুলকায়। তো তো বাচ্চা মানুষ তো আসলে সবার দেখা দেখি ওরও মানে খুব ইন্টারেস্ট হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এই মাছগুলো ও নিয়ে আসছে। তো আসলে মাছগুলো ছোট ঠিক আছে, বাট অনেক টেস্টি হয়। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।